খাও, আব্বু খাও, তুই সবাই খাইতেছে, খাও, তুমিও খাও। মানে ওরা মানে মনের দিক থেকে খুব বুঝে, মানে হয়তো ভাষাটা তাদের প্রকাশ করতে পারে না, কিন্তু মন থেকে সব বুঝে। যেমন আমার একটু শরীর খারাপ লাগতেছিল, মাথা ব্যথা করছে, তো আমি বসে আছি মন খারাপ করে। একজন আমার মুখের কাছে এসে আমাকে আদর করছে, মানে তাদের বাসায় আমার সাথে কথা বলতেছে যে তোমার কী হয়েছে মা, তুমি বসে আছো চুপচাপ, আমাদের ক্ষুধা লাগছে, আমরা খাবো। অনেক কথাই আর কি বলতেছে। এখন আমি উঠলাম, উঠে মাছ সিদ্ধ করলাম, সিদ্ধ করে তারপরে এই যে এখন দিলাম খাইতে, এখন খাইতেছে। তারপরে এই যে যারা বেশি করে সুন্দর, ও এসে মুখে চুমাইতে থাকবে শুধু, আম্মু ওঠো ওঠো ক্ষুধা লাগছে। বা রাজা কালু এখানে বসে রয়েছে, কেন খাবে না? একটু মন খারাপ থাকলে, একটু শরীর খারাপ থাকলে, মানে মানুষের শরীর খারাপ থাকলে তো মন খারাপ থাকে, যেমন ক্লান্ত লাগে, ভালো লাগে না, দেখা গেল একটু শুয়ে আছি, বা তখন দেখা গেল তারা কাছে আসবে, এসে আমাকে আদর করবে, আমার মুখের সাথে বসবে, আমার কাছে শুয়ে থাকবে, আমার সাথে কথা বলবে, কান্না করবে, মানে ক্ষুধা লাগছে খেতে দাও, বা কি হয়েছে, বা একটা কিছু দেখলে একদম পাশে এসে সন্তানের মতো বসে থাকবে। বসে থেকে মানে তারা যে আমাকে ভালোবাসে সেটা বোঝানোর চেষ্টা করবে, যে তোমাকে ভালোবাসি আমরা, এটা বোঝাতে চেষ্টা করে। তারা বোঝাতে সক্ষমও হয়, কারণ তাদেরকে যেহেতু আমি লালন পালন করি, তাদের ভাষা, তাদের কথা, তারা কি বলতে চায়, কি বলছে, কেন বলছে, কি জন্য বলছে, কি সমস্যা হচ্ছে, আনন্দে আছে কিনা, খেলা করতেছে এখন, তাদের ভালো লাগছে কিনা, আনন্দ করতেছে কিনা, বা কি হচ্ছে, সব আমি বুঝতে পারি। কারণ জন্ম থেকে আমি পালছি, তো তাই আমি সবই বুঝি। কখন আমাকে ভালোবাসা দেখায়, কখন আমাকে ভালোবাসে, কখন তারা কী জন্য কী কাজটা করে, কেন করে, সবই বুঝতে পারি আমি। আর তারাও আমাকে বোঝানোর চেষ্টা করে, আমিও বুঝতে সক্ষম হই। এই হলো কথা আর কি। তো ভাবি আর কি, যে বোবা মানুষ, বা ওরা অন্য ভাষায় কথা বলে, কিন্তু তারপরেও তাদের ভাষা দিয়ে বোঝানোর চেষ্টা করে, তাদের যেটা প্রয়োজন সেটাও বোঝানোর চেষ্টা করে, বা আপনাকে ভালোবাসে সেটাও বোঝানোর চেষ্টা করে, বা তাদের আনন্দ লাগছে সেটাও বোঝানোর চেষ্টা করে, তারা অসুস্থ আছে সেটাও বোঝানোর চেষ্টা করে, খেতে পারছে না বা খেতে ইচ্ছা করছে না সেটাও বোঝানোর চেষ্টা করে, আবার কোন খাবারটা তাদের ভালো লাগছে সেটাও তারা বোঝানোর চেষ্টা করে, যে এই খাবারটা আমার অনেক ভালো লাগছে, আমি একটু বেশি খাবো, বা এই খাবারটা আমার ভালো লাগে না, আমি এটা এখন খাবো না, সেটাও বোঝানোর চেষ্টা করে। মানে সব কিছু তাদের কর্মকাণ্ড দিয়ে, তাদের ব্যবহার দিয়ে, তাদের কথা দিয়ে, তাদের আচার আচরণ দিয়ে সব কিছু বুঝিয়ে দেয় আমাকে, যে এটা সব কিছু তারা তাদের একটা কারণে তারা করে। এই হলো কথা। সব কিছুরই মন আছে, মন মানসিকতা আছে, পশুর মন আছে, পাখির মন আছে, কুকুর বিড়ালের মন আছে, গরুর মন আছে। তবে বন্ধুরা, একটা জিনিস দেখে খুব ভালো লাগছে, এই যে গরুটার জিব্রা কেটে ফেলছিল, আমি কয়দিন একবারে খেতেই পারছি না, কথাই বলতে পারছি না, খালি কান্না পাচ্ছিল, খালি কান্না পাচ্ছিল। আজকে একটা ভিডিওর মাধ্যমে দেখলাম যে তাকে ট্রিটমেন্ট করছে, বা করতেছে, ট্রিটমেন্ট চলতেছে, কিন্তু সে এখন খেতে পারছে। এখন এটা তারা খুলে বলে নাই যে জিব্বাটা কি সেলাই করে জোড়া দিয়ে দিছে নাকি, এটা তারা বলে নাই। তবে খাবার খাইতেছে, এটা ভিডিওর মধ্যে দেখালো, ডক্টর আসছে, মেডিসিন দিচ্ছে, কি কি দিচ্ছে, এখন সে নিজে নিজে কেয়ার খাইতেছে। কেয়ার জিনিসটা কিন্তু চাবায় ছাবায় গরুর খেতে হয়, সেটা খাচ্ছে। তো দেখে আমার এত ভালো লাগছে, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করি। আল্লাহ, অনেক কষ্ট পাচ্ছিলাম গরুটাকে দেখে, আল্লাহ যে তাকে জীবনটা বাঁচিয়ে রাখছে, বা সে একটু সুস্থ হচ্ছে, সে খেতে পারতেছে, সেটা দেখে আল্লাহ তাআলার কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া আদায় করি। মানে আমি অনেক ভেঙে পড়ছিলাম যে ওর পেটে একটা বাচ্চা, 5 মাসের গর্ভবতী, কতটা কষ্ট পাচ্ছে, বোবা জিনিস। আল্লাহ তাআলা তাকে রহম করছে, দেশবাসীর দোয়ায় অনেক মানুষ হয়তো তার জন্য দোয়া করছে, যেমন আমি করছি। আমি কান্না পাচ্ছি, কষ্ট পাচ্ছি, কান্না করছি, এরকম তো অনেক মানুষই তার জন্য দোয়া করছে। সেই দোয়া থেকে আল্লাহ তার উপরে রহমত করছে, এখন সে নিজের মুখে খেতে পারতেছে। সেই জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। আর তার মধ্যে যে সন্তানটা বেড়ে উঠছে, সেটাও যেন ভালোভাবে আল্লাহ সুন্দর মতো সেই সন্তানটা তার মায়ের বুকে থাকে, বা জন্মগ্রহণ করে, মা বাচ্চা দুজনেই ভালো থাকে, সেই দোয়াই আল্লাহ তাআলার কাছে করি। বন্ধুরা, যে যেখানে রয়েছেন, সবাই একটা জিনিস
ভাববেন, আপনারা একটা জিনিস চিন্তা করবেন যে বোবা জিনিস পশু পাখি, ওদেরও একটা প্রাণ আছে, ওদেরও মাটির শরীর আমাদের মতো, ওদেরকে আঘাত করলে ওরা ব্যথা পায়, কষ্ট পায়, কিন্তু ওরা কান্না করে, হয়তো আল্লাহর কাছে বলে, আপনাকে অভিশাপ দেয়, কষ্ট পায়, সেটা আপনি শুনতে পান না, কিন্তু আল্লাহ ঠিক শুনতে পায়। এই যে আমরা একটা কুকুর বিড়াল দেখলেই একটা ডিল মারি, একটা কিছু দেয়া বাড়ি মারি, আঘাত করি, এটা আসলে করবেন না আপনারা, বুঝছেন? ওরা আসলে অনেক কষ্ট পায়, কারণ ওরা মানুষের কাছে থাকলেও ওদের ট্রিটমেন্ট করতে হয়। কুকুর বিড়ালদেরকে তো কেউ ট্রিটমেন্ট করে না, রাস্তাঘাটে যেগুলো পড়ে থাকে, হয়তো যারা অসহায় হয়ে আছে ওদেরকে হয়তো কিছু হাতে গোনা কিছু মানুষ আছে যারা ওদেরকে ভালোবাসে, ওদেরকে ট্রিটমেন্ট করতে চায়, রাস্তাঘাটে গিয়ে কষ্ট করে নিজের টাকা খরচ করে খাবার দেয়, তারপরেও ওরা অনেক অসহায়, ওদের বাড়ি নেই, ঘর নেই, দেখার মতো কেউ নেই, ঠিক টাইম ধরে ধরে খাবার দেওয়ার মানুষ নেই, ওরা তো এমনি অসহায়, অনেক কষ্ট পায়। তো বন্ধুরা, ওদেরকে কেউ আঘাত করবেন না। সবাই ভালো থাকবেন, আমার ময়নাদের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। যে নলা মাছ সিদ্ধ করে দিলাম, সবাই খেলো।